तुमने इतने लोग को अकेले मारा, क्या तुम सुपरमैन हो? দীর্ঘ ৭ মাসের নানা জটিলতা পেরিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় তারকা ও তামিলের মুখ্যমন্ত্রী থালাপথি বিজয়ের শেষ চলচ্চিত্র জানানায়াগান। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ভালোবাসায় ভাসছে ছবিটি। তবে সিনেমার গল্প ও সাফল্যের পাশাপাশি এখন বিনোদন জগতের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কলাকুশলীদের রেকর্ড পরিমাণ পারিশ্রমিক। রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার আগে বিজয়ের এই বিদায়ী সিনেমার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন প্রায় ২৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮০ কোটি টাকা। বিশাল বাজেটের এই অ্যাকশনধর্মী প্রজেক্টটি পরিচালনা করে ২৫ কোটি রুপি নিজের ঝুলিতে পড়েছেন পরিচালক এইচ বিনোদ, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। অন্যদিকে সিনেমার আবহ ও সঙ্গীতে চমক দেখানো জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর নিয়েছেন ১৩ কোটি রুপি। অভিনয় শিল্পীদের মধ্যে বিজয়ের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা পূজা হেগড়ে পারিশ্রমিক পেয়েছেন ৬ কোটি রুপি। অন্যদিকে অ্যানিমাল সিনেমার ব্যাপক সাফল্যের পর এই ছবিতে শক্তিশালী অভিনেতার চরিত্রে অভিনয় করা ববি দেওলের পকেটে গেছে ১০ কোটি রুপি। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা দাপুটে অভিনেতা প্রকাশ রাজ ৫ কোটি রুপি, প্রিয়মণি ও গৌতম বাসুদেব মেনন প্রত্যেকে ৩ কোটি রুপি এবং নারায়ণ নিয়েছেন ২.৫ কোটি রুপি। অন্যদিকে তরুণ অভিনেত্রী মমিতা বাইজুর পারিশ্রমিক ৬০ লাখ থেকে ২ কোটি রুপির মধ্যে বলে জানা গেছে। তবে এই বিপুল অঙ্কের পারিশ্রমিকের বিষয়ে সিনেমাটির প্রযোজনা কিংবা পরিচালনা টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।